আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুক্তাদের মাহমুদ, IBA ঢাকা ইউনিভার্সিটির থার্ড ইয়ারের স্টুডেন্ট। অ্যান্ড আজকে আমি এসেছি কোর্স ক্যাপ থেকে IBA BBA অ্যাডমিশনের লেকচার 11 নিয়ে। সো আজকের এই লেকচারে আমরা শেপস, তারপর ডিফারেন্ট যে আপনার ফিগার্স, তারপর সেগুলোর যে ডিফারেন্ট এরিয়ার অ্যান্ড প্যারামিটার্স অ্যান্ড ডিফারেন্ট যে ফর্মুলাস আছে সেগুলো নিয়ে আর কি আলোচনা করব। সো শুরুতে আমাদের ট্রায়াঙ্গলসের কিছু কিছু প্রপার্টি আমরা একটু স্কিপ করে গেছিলাম আগে, সেগুলো এখন কভার করতেছি। সো ফার্স্ট যে পয়েন্টটা এখানে বলতেছে যে when two triangles are similar to each other, the ratio of their areas is equal to the square of the ratio of their sides. So suppose দুইটা triangle, they are similar to each other. So এখানে suppose দুইটা triangle, they are similar to each other, right? So triangle APQ and triangle ABC. So বলে দিচ্ছে that they are similar to each other. এখন যে ফর্মুলাটার কথা বলছি এখানে বলতেছে যে when two triangles are similar to each other, the ratio of their areas, so area of APQ by area of triangle ABC is equal to the square of the ratio of their sides. So suppose আমাদের APQ এর মধ্যে আমাদের AQ এর লেন্থ হচ্ছে say 2 and আমাদের suppose A থেকে C এর লেন্থ হচ্ছে 5, সো পুরাটা যদি 5 হয় তার মানে এখানে 3, রাইট? সো এটা কী হবে? APQ, area of triangle APQ divided by area of triangle ABC will be equal to length of AQ, which is 2, divided by length of AC, which is 5, is equal to the square of the ratio of their sides. So the ratio of their sides is 2:5, এটার square, which is equal to 2/5 square. So area of triangle APQ divided by area of triangle ABC is equal to 2/5 whole square, which is 4/25. আচ্ছা, so এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টটা। সেকেন্ড পয়েন্টটা বলছে যে when a line segment connects the two midpoints of two sides of a triangle, that line segment is parallel to the third side and is half in length of the third side. আচ্ছা, সো সাপোজ P হচ্ছে আমাদের মিড পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, রাইট? সো PQ, this is the midpoint. So যেহেতু P is the midpoint, এই পয়েন্টটা midpoint and হচ্ছে আমাদের এই পয়েন্টটাও midpoint. So বলছে যে when a line segment connects the two midpoints of two sides, দুইটা সাইডের দুইটা midpoint কানেক্ট করতেছে the line segment, that line segment is parallel to the third side. Third side হচ্ছে আমাদের এইটা. So this line segment connecting the midpoints of two sides is parallel to the third side and is half in length of the third side. So এটার লেন্থ যদি হয় 2, এটার লেন্থ হবে 1, ঠিক আছে? সো দুইটা প্রপার্টির কথা বলতেছে। একটা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গলের দুইটা সাইডের যখন মিড পয়েন্ট কানেক্ট করতেছে একটা লাইন সেগমেন্ট, দেন দ্যাট লাইন সেগমেন্ট ইজ প্যারালাল টু দি থার্ড লাইন, টু দি থার্ড সাইড অফ দি ট্রায়াঙ্গল, অ্যান্ড ইটস অলসো হাফ ইন লেন্থ, অর্থাৎ থার্ড সাইডটার লেন্থ যদি হয় 2, ওই লাইন সেগমেন্টটার লেন্থ হবে 1। থার্ড সাইডটার লাইন সেগমেন্ট যদি ভ্যালু হয় 4, তাহলে ওই লাইনটার ভ্যালু হবে 2। So it's basically half of the third line and they are parallel to each other. Acha. So moving on to the third point, বলতেছে যে if a straight line bisects one side of a triangle, so bisect আমরা কি বুঝি? Bisect বুঝি হচ্ছে যে দুই ভাগে ভাগ করে দেওয়া, রাইট? দুইটা ইকুয়াল পোর্শনে ভাগ করে দেওয়া, that means bisecting. So বলতেছে যে if a straight line bisects one side of a triangle, basically এই সাইডের যে মিড পয়েন্টটা বাইসেক্ট করতেছে, মানে মিড পয়েন্টের থ্রু দিয়ে কাট করতেছে, and is parallel to the second side of the triangle. সে এখানে কাট করতেছে, তাই না? এখানে কাট করার সময় it's parallel to this line, the second side, ঠিক আছে? এখানে মিড পয়েন্টে কাট করলো, কাট করার পর it's also parallel to the second side of the triangle, then it bisects the third side of the triangle as well. অর্থাৎ
এখানে যেহেতু এখানে বাইসেক্ট করতেছে, বাইসেক্ট করার সাথে সাথে বলে দিচ্ছে দ্যাট দিস ইজ প্যারালাল টু দি সেকেন্ড সাইড, অর্থাৎ দিস লাইন অ্যান্ড দিস লাইন ইজ প্যারালাল, সো অটোমেটিকলি ইটস অলসো বাইসেক্টিং দ্য থার্ড সাইড, রাইট? সো এটার ভ্যালু, এটা আমরা জানি বাইসেক্ট করতেছে আগে, এটা যদি হয় 2, এটা হবে 2, ঠিক আছে? বিকজ এই সাইডটাও বাইসেক্ট করে ফেলতেছে, বিকজ এটা হচ্ছে মিড, এই অন্য সাইড ফার্স্ট সাইডটার মিড পয়েন্ট দিয়ে কাট করতেছে অ্যান্ড সেকেন্ড সাইডের প্যারালাল, সো এই জন্য অটোমেটিকলি ইট অলসো বাইসেক্টস দি থার্ড সাইড। সো অর্থাৎ এই সাইডটাও আমাদের হচ্ছে বাইসেক্ট করে দিচ্ছে দুইটা ইকুয়াল পোর্শন। আচ্ছা, সো ট্রায়াঙ্গেলের তিনটা প্রপার্টির ব্যাপারে আজকে পড়লাম, সো উই আর ডান উইথ দ্যাট। এখন আমরা মুভ করবো হচ্ছে ডিফারেন্ট শেপসে, সাপোজ সাচ এস স্ফিয়ার, কিউব, সিলিন্ডার, rectangular solids and এরকম নানা ডিফারেন্ট টাইপস অফ ফিগার্সের দিকে মুভ করবো, অ্যান্ড উই আর গোনা talk about the different types of formulas that they have. So firstly, we're going to talk about cube. So cube টা কিরকম, আমি যদি এদিকে ড্র করি ফিগারটা, ঠিক আছে, this is a cube. So এখন যেটা বলতেছে যে the volume of the cube is a cube. আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, the three sides of a cube are all equal to each other, right? So একটা যদি হয় a, আরেকটা a, আরেকটা a, it's like that. So আমাদের যদি লেন্থটা say a হয়, ব্রেডটাও a, and এদিকে হাইটটাও a. So the volume is equal to a into a, right? Surface area, আচ্ছা, so আমরা যদি সারফেস কথা চিন্তা করি, রাইট? একটা কিউবের কয়টা সারফেস আছে টোটাল? একটা কিউবের টোটাল সারফেস হচ্ছে 6টা, রাইট? 6 সাইডস। সো একটা সাইডের এরিয়া কত? সাচ এজ এই সাইডটার এরিয়া যদি আমরা বের করতে চাই, a ইন্টু a, রাইট? সো a স্কোয়ার, একটা সাইডের হচ্ছে a স্কোয়ার সাইড। সো এখন আমরা জানি যে একটা কিউবের হচ্ছে টোটাল 6টা সাইড আছে। সো একটা সাইডের এরিয়া, সারফেস এরিয়া যদি আমাদের a স্কোয়ার হয়, তাহলে 6টা সাইডের সারফেস এরিয়া হবে 6a স্কোয়ার, রাইট? অ্যান্ড দ্যাটস হাউ উই গেট দিস ফর্মুলা। তারপর নেক্সট ফর্মুলা হচ্ছে it talks about short diagonals. So short diagonal exactly কি মিন করতেছে, such as এটা হচ্ছে আমাদের কিউবের বেসটা, রাইট? আমরা জানি এখানে উইথ হচ্ছে a অ্যান্ড লেন্থ হচ্ছে a। সো এখান দিয়ে যে ডায়াগোনালটা যাবে এটাকে বলছি আমরা শর্ট ডায়াগোনাল, ঠিক আছে? সো এই শর্ট ডায়াগোনালের ভ্যালু হচ্ছে a√2, রাইট? অ্যান্ড লংগেস্ট যে ডায়াগোনালটা, সেই লংগেস্ট ডায়াগোনালটা মিন করছে হচ্ছে এইখান থেকে একদম এই পোর্শন, অথবা এই পোর্শন থেকে এই পোর্শন, অর্থাৎ একদম দুইটা লংগেস্ট যে ডায়াগোনাল ওইগুলো কানেক্ট করে দিচ্ছে। সো এটার ফর্মুলা হচ্ছে a√3। সো আমাদেরকে যদি একটা কিউবের সাইড দিয়ে দেই সেই 10 অ্যান্ড বলে দিল হোয়াট ইজ দ্য শর্ট ডায়াগোনাল অফ দ্য কিউব, তখন আমরা 10√2 বলে দিতে পারবো। আবার যদি বলে দেয় যে হোয়াট ইজ দ্য লংগেস্ট ডায়াগোনাল অফ দ্য কিউব, তখন আমরা অটোমেটিকলি 10√3 বলে দিতে পারতেছি। Now moving on to cylinder. So a formula exactly, it's like pi r square h, and this is equal to 2 pi r h plus 2 pi r square. আচ্ছা, so cylinderটা যদি আমি একটু ড্র করি to make things more simpler, it's a figure like this, ঠিক আছে? একটা ফ্লাস্কের মতো অনেকটা বলতে পারো। So it has two circular surfaces, bottom and top এ দুইটা circular surfaces আছে, and হচ্ছে একটা লং লাইক এরকম একটা ডিয়ার মতো আছে আর কি। সো এখানে হচ্ছে আমাদের ভলিউম যদি বের করতে বলে, দ্য ভলিউম হচ্ছে pi r square h। সো এখানে pi r squareটা ইজ বেসিক্যালি দ্য সারফেস এরিয়া, রাইট? আমাদের হচ্ছে একটা সিলিন্ডার একটা সারফেসে টপে বা বটমে ইটস pi r square, বিকজ দ্য টপ or the bottom of a cylinder is a circle. So pi r square multiplied by the height of the total cylinder হচ্ছে আমাদের volume, and surface area হচ্ছে 2 pi r h plus 2 pi r square. Again, একটা সিলিন্ডার আমাদের টোটাল সারফেস কয়টা? দুইটা, and both of the surfaces are circles. So automatically ওইখান থেকে আমাদের 2 pi r square আসতেছে, and এই যে সার্কুলার পোর্শনটা, চতুর্দিকে যে সার্কুলার পোর্শনটা, রাইট? এই সার্কুলার পোর্শনটাকে বা এই কার্ভড সার্কুলার পোর্শনটাকে হচ্ছে আমরা 2 pi r h দিয়ে ডিনোট করতেছি। আচ্ছা, so moving on to sphere. তাই না? 4/3 pi r cube হচ্ছে আমাদের ভলিউম অফ দ্য স্ফিয়ার, অ্যান্ড সারফেস এরিয়া হচ্ছে 4 pi r square.
সো একটু যদি স্ফিয়ারটা ড্র করি, অনেকটা এরকম একটা ফিগার, লাইক ইটস আ 3D ফিগার, একটা সার্কুলার 3D ভার্সনটা যদি আমরা আনতে চাই তখনই ওটাকে স্ফিয়ার বলতেছি। সো এখানে ভলিউম এর ফর্মুলা হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, ওয়ার আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। সো রেডিয়াস আমরা জানি যে, মনে করো এটা হচ্ছে আমাদের সার্কুলার পয়েন্ট, সো এটা হচ্ছে আমাদের আর, তাই না, ভ্যালু অফ আর। সো দ্য রেডিয়াস, সো 4/3 পাই আর কিউব হচ্ছে দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার, অ্যান্ড সার্ফেস এরিয়া যদি বলি ইটস 4 পাই আর স্কোয়ার। অ্যান্ড পায়ের ভ্যালু তো আমরা সবাই জানি, পাই হচ্ছে আমাদের 22/7 ওর 3.142। এটা হচ্ছে ফ্র্যাকশনে, এটা হচ্ছে ডেসিমালস। আচ্ছা, সো এর পরের যে ফিগারটা, ইটস আ রেক্ট্যাঙ্গুলার সলিড। ঠিক আছে, সো অনেকটা কিউবের মতো, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ কিউবে যেমন হচ্ছে আমাদের তিনটা সাইডই সিমিলার, মানে একটা সাইড যদি এই হয়, আরেকটা এই, আরেকটাও এই, তিনটা সাইডই এই। এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সলিডে হচ্ছে আমাদের লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। ঠিক আছে, এই জন্য এটাকে রেক্ট্যাঙ্গুলার সলিড বলছি, নট এ কিউব। সো এখানে আমরা যেটা জানতাম কিউবের ক্ষেত্রে কি হয়, a ইন্টু এ ইন্টু এ, ইটস অ্যাকচুয়ালি তিনটা যে সাইড আছে, তিনটা সাইডের মাল্টিপ্লিকেশন, তাই না? সো এখানে একই জিনিসটাই, বাট ইনস্টেড আমরা এখানে ডিফারেন্ট। সো আমরা এখানে লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট ইউজ করতেছি, তাই না? সো ভলিউম ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। অ্যান্ড সার্ফেস এরিয়ার কথা যখন বলি তখন ইটস 2LB প্লাস 2LH প্লাস 2BH। আচ্ছা, সো জিনিসটা হচ্ছে, সাপোজ দিস ইজ দ্য লেন্থ, দিস ইজ দ্য ব্রেথ, অ্যান্ড এটা হচ্ছে হাইট আমাদের, রাইট? সো এই সাইডটা ইটস 2LH, সরি ইটস জাস্ট LH, এই সাইডটা ইজ জাস্ট LH, ঠিক আছে? বাট এটার অপোজিটে একটা সিমিলার সাইড আছে, দ্যাট হ্যাজ অলসো দ্য লেন্থ অ্যাজ L অ্যান্ড দ্য হাইট অ্যাজ H। সো এই জন্য আমরা 2LH নিচ্ছি। অ্যান্ড এই সাইডটা যদি আমরা খেয়াল করি, এখানে ব্রেথ ইন্টু হাইট, এটারও আরেকটা সাইড আছে এইদিকে, সো 2BH। অ্যান্ড আমাদের হচ্ছে টপ অ্যান্ড বটম সার্ফেসটা বাকি আছে। সো টপ অ্যান্ড বটম হচ্ছে আমাদের LB, মানে টপের এর সার্ফেসের হচ্ছে LB অ্যান্ড বটমের সার্ফেসের হচ্ছে LB। সো দুইটা মিলে 2LB। তারপর আমরা যদি 2টা কমন নিয়ে নিই, ইটস LH প্লাস BH প্লাস LB। ঠিক আছে, সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সার্ফেস এরিয়া। এবার হচ্ছে লংগেস্ট ডায়াগোনাল। লংগেস্ট ডায়াগোনাল কিউবে যেরকম দেখছিলাম এখানে ওইরকমই, দিস ইজ দ্য লংগেস্ট ডায়াগোনাল, রাইট? সো এইটার ফর্মুলা হচ্ছে স্কোয়ার রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রাইট? আচ্ছা, সো ইটস অ্যাকচুয়ালি ভেরি সিমিলার টু আমরা ওইখানে যেটা দেখছি, জাস্ট ওইখানে আমরা তিনটা সেম ছিল বলে আমরা a√3 পাইছি। এখানে তিনটা সেম না বলে, দেয়ার A, B অ্যান্ড C দুইটা আলাদা বলে আমরা হচ্ছে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তিনটা ডিফারেন্ট লেটার্সে পাচ্ছি আর কি। বাট ফর্মুলাটা আমরা যদি চিন্তা করি, কিউবের ক্ষেত্রে লংগেস্ট ডায়াগোনাল যেইভাবে বের করছিলাম, এখানে লংগেস্ট ডায়াগোনাল ঠিক একইভাবে বের করব। সো এখন যেটা আসছে সেটা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস ওয়েন উই আর গিভেন টু কোঅর্ডিনেটস। ঠিক আছে, আমাদেরকে টু পেয়ার্স অফ কোঅর্ডিনেটস দিয়ে দিচ্ছে, সো একটা পেয়ার অ্যান্ড আরেকটা পেয়ার। সো এখন বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু কোঅর্ডিনেটস, রাইট? সো ফর্মুলাটা হচ্ছে এরকম, স্কোয়ার রুট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। ঠিক আছে, সো আমাদের মনে করো কোঅর্ডিনেট দিয়ে দিচ্ছে হচ্ছে এরকম, x1, y1 অ্যান্ড x2, y2। ঠিক আছে, দিজ আর দ্য টু কোঅর্ডিনেটস x1, y1, x2, y2। সো আমাদের দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু কোঅর্ডিনেটস হচ্ছে আমাদের এইটা মাইনাস এইটা হোল স্কোয়ার স্কোয়ার রুটের ভিতরে, অ্যান্ড এইটা মাইনাস এইটা হোল স্কোয়ার স্কোয়ার রুটের ভিতরে। অ্যান্ড দুইটা যখন আমরা যোগ করে সলভ করতেছি পুরো জিনিসটা, তখনই হচ্ছে আমাদের ডিস্টেন্সটা বের হয়ে যাচ্ছে এখানে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে মিড পয়েন্ট ফর্মুলার কথা বলতেছি। সো মিড পয়েন্টটা কি আমরা সবাই বুঝি, যে কোনো একটা লাইন সেগমেন্টের এক্স্যাক্টলি মিডল যে পয়েন্টটা, সেটাকে আমরা মিড পয়েন্ট বলি। সো এখন হচ্ছে আমরা কোঅর্ডিনেটসের ক্ষেত্রে, যে যখন আমাদেরকে দুইটা কোঅর্ডিনেটস দিয়ে দিবে, সাচ এজ x1, y1 অ্যান্ড x2, y2, তখন আমরা এখান থেকে এক্স্যাক্টলি কীভাবে মিড পয়েন্টটা বের করবো। সো এখানে আমাদের দিয়ে দিছে x2 প্লাস x1 ডিভাইড বাই 2, অর্থাৎ x এর যে দুইটা কোঅর্ডিনেট আছে দুইটা যোগ করে ডিভাইড বাই 2 করবো।
অ্যান্ড ওয়াইয়ের যে দুইটা কোঅর্ডিনেট আছে ওইটা অ্যাড করে ডিভাইড বাই 2 করব। সো এতে করে কী হচ্ছে, এখান থেকে করে আমরা হচ্ছে এখানে একটা এক্স কোঅর্ডিনেট পাচ্ছি, এখানে একটা ওয়াই কোঅর্ডিনেট পাচ্ছি। সো দ্যাট ইজ আওয়ার মিড পয়েন্ট কোঅর্ডিনেট। আচ্ছা, সো এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে ফর্মুলা ইউজ করা লাগে ওয়ান ফাইন্ডিং আউট দি এরিয়া অফ আ ট্রায়াঙ্গল। ইউজুয়ালি আমরা যেটা করি যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, রাইট? বাট মাঝে মধ্যে যখন আমাদের কোঅর্ডিনেট দিয়ে দেয় তখন তো আমাদের বেজ ইন্টু হাইট ওই কোঅর্ডিনেটস থেকে বেজ ইন্টু হাইট বের করা ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট। সো এই জন্য আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করি। সো ফর্মুলাটা দেখে অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে। সো জিনিসটা কি, আমি যদি এই পাশে সিম্পলি করি ম্যাথটা, হাফ একটা দিব, দেন হোয়াট উই ডু ইজ মডুলাস থাকে, আমরা ফার্স্টে x2 ইন্টু y1 করি, x1 ইন্টু y3 করি, x3 ইন্টু y2 করি, রাইট? সো এতে করে কি, এতে করে হচ্ছে আমরা 3টা ভ্যালু পাবো, রাইট? সো এটাই এখানে দেখাইছে আর কি, ডায়াগোনাল যাচ্ছি আমরা। ও বাই দ্য ওয়ে, সো আমাদের হচ্ছে ট্রায়াঙ্গেলে থাকে হচ্ছে 3টা কোঅর্ডিনেট, ঠিক আছে? সো হোয়াট উই ডু ইজ আমরা যদি এখানে x1 y1 x2 y2 x3 y3 দেই, দেন এখানে আমরা আবার x1 y1টা দিতে হবে। অর্থাৎ সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যেটা দিয়ে যে কোঅর্ডিনেটটা দিয়ে শুরু করব, লাস্টে ওই একই কোঅর্ডিনেটটা আবার বসবে, আর এখানে বাকি দুইটা কোঅর্ডিনেট বসাইতে পারি। সো এটা কোনো প্যাটার্ন নাই যে আমাদের x1 আগে দিতে হবে, y1 আগে দিতে হবে, দেন x2 দেন y2। আমরা x2 y2 দিয়ে শুরু করলে লাস্টের ফোর্থ যেই কলমটা ওইখানে আমরা x2 y2 বসাবো। সো এখানে আমরা যেটা দেখতেছি x2 y2 দিয়ে শুরু করছি, দেন x1 y1 x3 y3। এখন আমাদের 3টা কোঅর্ডিনেটই কিন্তু হয়ে গেছে, তাই না? ট্রায়াঙ্গুলার তো 3টার বেশি কোঅর্ডিনেট থাকে না। সো 3টা কোঅর্ডিনেটসই হয়ে গেছে। এখন আমাদের এখানে আরেকটা কোঅর্ডিনেট বসাতে হবে, ফোর্থ কলাম। এটা হচ্ছে যেটা দিয়ে শুরু করছিলাম, যেই কোঅর্ডিনেট দিয়ে, সেই কোঅর্ডিনেটসগুলো এখানে আবার বসাই দিচ্ছি x2 y এর ক্ষেত্রে। সো এখন যেটা হচ্ছে x2 ইন্টু y2, সরি x2 y1 x1 y3 প্লাস x3 y2, ঠিক আছে? এটাকে আমরা আবার ব্র্যাকেটে ঢুকাই দিব মাইনাস। সো এখন আমরা যদি ক্লোজলি খেয়াল করি, আমরা এই সাইড থেকে ডায়াগোনালি নেওয়া শুরু করছি, রাইট? এখন আমরা মাইনাস করব এই সাইড থেকে ডায়াগোনালি নেওয়া। সো x2 ইন্টু y3, তারপর হচ্ছে আমাদের x3 ইন্টু y1, লাস্টে নিব হচ্ছে আমাদের x1 ইন্টু y2, রাইট? অ্যান্ড শেষে মডুলাস ক্লোজ তো দিয়ে দিচ্ছি। সো এখান থেকে যেটা ভ্যালু পাবো আমরা মডুলাসের ভিতরে, ওইটা যদি মডুলাসের কী কাজ এটা তো আমরা জানি যে এটা আমাদের ভ্যালু যদি পজিটিভে আসে আমরা পজিটিভটা নিব, নেগেটিভে আসলেও নেগেটিভটাই নিব। সো মডুলাসের ভিতরে আমাদের যে ভ্যালুটা আসবে ওইটা আমরা হচ্ছে পজিটিভে নিব, পজিটিভে নিয়ে আমরা ডিভাইড বাই 2 করে আমরা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল বের করতে পারবো। আচ্ছা, সো আমাদের থিওরিটিক্যাল এতটুকুই। এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ করবো আর কি, যা যা পড়লাম সেগুলো নিয়ে কিছু ম্যাথ করব। সো ফার্স্টে বলে দিচ্ছে, if the total surface area of a cube is 96 square centimeters, what is the length of a side of the cube? আচ্ছা, সো বলে দিচ্ছে সারফেস এরিয়া হচ্ছে 96 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? দ্যাট ইজ দ্য সারফেস এরিয়া। অ্যান্ড আমরা জানি যে একটা কিউবের 3টা সাইড হচ্ছে এ অ্যান্ড এ, রাইট? সো আমাদের ফর্মুলাটা আমরা যদি একটু রিকল করি, ফর্মুলা ছিল হচ্ছে 6a স্কোয়ার, বিকজ আমাদের হচ্ছে একটা সাইডের সারফেস এরিয়া ইজ a স্কোয়ার অ্যান্ড 6টা সাইডের জন্য ইটস 6a স্কোয়ার। সো আমরা যদি সারফেস এরিয়া 96 a আমাদেরকে এ এর ভ্যালুটা বের করতে বলতেছে, রাইট? এ এর ভ্যালুটা আমরা জানি না, এটাই আমাদেরকে বের করতে বলতেছে। সো ফর্মুলা যদি বসাই 6a স্কোয়ার ইজ ইকুয়াল টু 96, a square is equal to 16 আসে, and a is equal to plus minus 4, যেহেতু নেগেটিভ নিব না সো 4 নিচ্ছি আমরা, রাইট? সো দ্য ভ্যালু অফ a হচ্ছে আমাদের 4। পরের যে ম্যাথটা এখানে বলতেছে the coordinates 2, y and x, 12 has a midpoint of 12, 2. সো আগে কোঅর্ডিনেটসগুলো আমরা হচ্ছে লিখে নিই, 2, y and x, 12. Midpoint is equal to 12, 10. তাই না? সো
সো ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, সো আমরা যদি একটু রিকল করি কীভাবে মিড পয়েন্টের ফর্মুলা বের করি, আপনাদের হচ্ছে এক্স কোঅর্ডিনেট অফ দ্য মিড পয়েন্টের জন্য আমরা হচ্ছে দুইটা যে এক্স ভ্যালু থাকে দুইটা অ্যাড করে ডিভাইড বাই 2 করি, অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য মিড পয়েন্ট বের করার জন্য আমাদের যে দুইটা ওয়াই ভ্যালু থাকে ওইটা যোগ করে ডিভাইড বাই 2 করি। সো ফার্স্টে আমাদের এক্স কোঅর্ডিনেট অফ দ্য মিড পয়েন্ট হচ্ছে 12, ঠিক আছে। সো 12টা কীভাবে আসে, আমরা এইটা আর এইটা যোগ করে 2 প্লাস এক্স ডিভাইড বাই 2 করলে কিন্তু আমাদের 12 আসতেছে। অ্যান্ড ওয়াইয়ের ক্ষেত্রেও সিমিলার, আমরা যখন এইটার সাথে এইটা যোগ করি ওয়াই প্লাস 12 ডিভাইডেড বাই 2 আমাদের আসতেছে হচ্ছে 10। সো 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2 টাইমস 12 24, এক্স হচ্ছে 24 মাইনাস 2 22, অ্যান্ড ওয়াইয়ের জন্য যদি সলভ করি ওয়াই প্লাস 12 ইজ ইকুয়াল টু 10 টাইমস 2 20, y is equal to 20 minus 12 8, right? So আমাদের y and x এর ভ্যালু বের করার কথা ছিল। সো x is equal to 22 আসে আমাদের, and y is equal to 8, right? আচ্ছা, সো এখন আমরা একটু আগে যে পড়লাম যে এরিয়া অফ আ ট্রায়াঙ্গল কীভাবে বের করি যখন হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গলের 3 পেয়ার্স অফ কোঅর্ডিনেটস দিয়ে দেয়। সো আমরা জানি এখন দ্য কোঅর্ডিনেটস আর, উপরে লিখি 3, 4, 7, 10 অ্যান্ড 12, 15। আচ্ছা, সো ফার্স্টে আমরা এই পেয়ারটা যদি লিখি 3 and 4, 7 and 10, 12 and 15, এখন তিনটা পেয়ারই তো লিখে ফেললাম। এখন লাইক আই সেড আমরা ফার্স্টে যেটা ইউজ করছিলাম, ফার্স্টে যে পেয়ারটা ইউজ করছিলাম 3, 4, ওইটাই আমরা হচ্ছে আবার এই দিকে লিখব, মডুলাস দিলাম। আচ্ছা, এখন হাফ মডুলাস আমরা করব 3 into 10, 7 into 15, 12 into 4, 3 into 10 30, 7 into 15 105, 12 into 4 12 into 4 48 আসতেছে। এখন মাইনাস করব, মাইনাস করে এইদিকে নেক্সট যে ব্র্যাকেটে ওইখানে কি মাইনাস করব সেটা হচ্ছে আমাদের 3 times 15 45, 12 times 10 120, 7 times 4 28, আচ্ছা, সো ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা, এখানে আসবে হচ্ছে আমাদের 183, আর এখানে আসবে আমাদের 120, 148, 188 and 193। আচ্ছা, সো 183 মাইনাস 193, সো আমাদের এখানে আসতেছে হচ্ছে -10। এখন অ্যাজ উই ক্যান রিকল যে আমাদের হচ্ছে যখন মডুলাসের ভিতরে একটা নেগেটিভ নাম্বার থাকে আমরা নেগেটিভ নাম্বারটাকে সরাই ফেলি, মডুলাসের কাজই হচ্ছে সেটা। সো -10টা 10 হয়ে যাবে, 10/2 5, সো 5 হচ্ছে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল। আচ্ছা, সো এখন বলতেছে যে a rectangular solid has a length of 20 feet, আমরা ফিগারটা যদি আগে ড্র করে নিই, it has a length of 20 feet, so L is equal to 20, its width is 1/2 of its length, width হচ্ছে 1/2 of its length, 20/2 মানে 10, right? And the height is the average of its length and width, so height যেটা, আচ্ছা, সো আমাদের ফার্স্টে বলছে যে লেন্থ 20, এটা লিখলাম, এরপর বলছে width is 1/2 of its length, অর্থাৎ লেন্থ যদি যেটাই হয় ওইটার 1/2 সমান হচ্ছে উইথটা, সো 20 এর 1/2 হচ্ছে 10, সো উইথের সমান হচ্ছে আমাদের 10। সো এখন যেটা বলতেছে যে হাইট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য লেন্থ অ্যান্ড দ্য উইথ। সো অ্যাভারেজ আমরা জানি যে লেন্থ অ্যান্ড উইথ দুইটা যোগ করব, যোগ করে ডিভাইড বাই 2 করব, 30/2 15 আসতেছে, তাই না?
সো আমাদের হাইটের ভ্যালু হচ্ছে 15। সো এখন বলতেছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য রেক্ট্যাঙ্গুলার সলিড ইন কিউবিক ফিট। আচ্ছা, সো এগুলো আমাদের সবই হচ্ছে ফিটে দেওয়া, লেন্থ, উইথ অ্যান্ড হাইট। সো ভলিউম বের করতে আমাদের কোনো চেঞ্জ করা লাগবে না ইউনিটে। সো ভলিউমটা বের করার জন্য আমরা হচ্ছে সিম্পলি লেন্থ 20 টাইমস উইথ 10 টাইমস দ্য হাইট 15, রাইট? সো 20 ইন্টু 10 200 ইন্টু 15 করলে হচ্ছে আমাদের 3000 আসার কথা। Right. So the volume of the rectangular solid in cubic feet is 3000 cubic feet. So finally, আমরা যদি আজকে লাস্ট ম্যাথটাতে চলে যাই, এখানে বলতেছে যে the volume of a sphere is equal to the volume of a cylinder. So volume of sphere এর ফর্মুলাটা যদি আমরা দেখি, আমি যদি রিকল করি, it was 4/3 pi r cube and volume of cylinder is pi r square h. এখন বলতেছে যে if the radius of the sphere is 4 meters and the radius of the cylinder is 8 meters, what is the height of the cylinder? আচ্ছা, সো আমাদের হচ্ছে 4/3 pi sphere, এটা স্ফিয়ারের ফর্মুলা। সো এখানে স্ফিয়ারের রেডিয়াস বলতেছে 4, রাইট? অ্যান্ড এখানে পাই সিলিন্ডার ফর্মুলাতে যদি আসি, সিলিন্ডারের হচ্ছে রেডিয়াস বলতেছে 8, সো পাই 8 স্কোয়ার h। সো এখন বলতেছে যে দ্য ভলিউম অফ আ স্ফিয়ার ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ আ সিলিন্ডার। সো অর্থাৎ এটার যত মান হবে এটার মান একই হবে। সো 4/3 পাই 4 কিউব ইজ ইকুয়াল টু পাই 8 স্কোয়ার h। আচ্ছা, সো ফার্স্টে আমরা যেটা করতে পারি, আমরা পাইগুলো কেটে দিতে পারি, রাইট? কারণ পাই এমনিও আমাদের ফ্র্যাকশন আসে 22/7 ওর ডেসিমাল ইকুয়াল 3.142। সো পাইটাকে রাখাটা আমাদের ক্যালকুলেশনের জন্য ওন্ট বি এফিশিয়েন্ট। সো আমরা পাইটাকে ইজিলি কেটে দিতে পারি দুই সাইড থেকে। এরপর আসতেছে 4/3 ইন্টু 4 কিউব ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার যদি আমরা ভাঙি, ইটস 64 ইন্টু h। আচ্ছা, সো 4 কিউব যদি আমরা করি, 4 ইন্টু 4 16 ইন্টু 4 ইজ 64, রাইট? সো 64 টাইমস 4 যদি আমরা করি, দ্যাট ইজ 256, রাইট? সো এখন হচ্ছে আমরা h ইজ ইকুয়াল টু 256 3 ইন্টু 64, রাইট? আমরা জানি যে 256/64 অর্থাৎ একটু আগে যে করলাম 4 আসে। সো এটার সাথে এটা ডিভাইড দিলে এটা 1 হয়ে যায়, এটা 4 হয়ে যায়। সো আমাদের হাইট ইজ 4/3। আচ্ছা, সো ক্যালকুলেশনটা অনেক বড়, বাট ম্যাথটা কিন্তু সোজাই ছিল। আমরা যদি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করছি, তাই কিন্তু আমাদের ইজি লাগছে। কোথাও মনে হয় না যে অনেক আটকাই যাচ্ছি বা অনেক ডিফিকাল্ট একটা ফেস করতেছি। আমরা যদি সব ভ্যালুগুলো লিখি, দেন একটা একটা করে করি, ইট বিকামস ইজিয়ার। বাট অ্যাজ উই নো যে আমাদের হচ্ছে আইবিএ যে পরীক্ষা, সেখানে কিন্তু হচ্ছে স্পেস খুবই কম থাকে, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেস থাকে না। সো আমাদের হচ্ছে যে মানে কোয়েশ্চেন পেপারটা থাকে, সেই কোয়েশ্চেন পেপারের মধ্যে আমাদের ওয়ার্কআউটগুলো করতে হয়। সো এই ক্ষেত্রে আমরা অটোমেটিকলি কিছু কিছু ওয়ার্কআউট এখানে কেটে দিতে পারি। সেটা আমরা এগুলো এত কিছু লেখা দরকার নাই, যেগুলো আমি হচ্ছে তোমাদের বোঝানোর জন্য লিখছি। সো এগুলো কিন্তু আমরা ইজিলি কাট করে কিন্তু ডাইরেক্ট ম্যাথটা করলে একটু কম স্পেসের মধ্যে হয়ে যাইতে পারে। বাট আমাদের মেক শিওর করতে হবে যে আমরা কম স্পেস ইউজ করতে গিয়ে আবার ম্যাথ যাতে ভুল না করি, ঠিক আছে? সো স্পেস নাও, বাট আবার মানে ম্যাথ যাতে ভুল না করো, ওই জন্য আবার খুবই কম স্পেসে করতে গিয়ে ম্যাথ যাতে ভুল না হয়, এটাই আর কি বলতেছি। সো লেকচার 11 থাকলো এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরের লেকচারে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।